স্টুডেন্টস ক্লাস 11-এর স্ট্রেট লাইন চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টারটা আমি থিওরির দিকটা সবই বুঝিয়েছিলাম। ঠিক আছে, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে ওই চ্যাপ্টারের ওই ফর্মুলাগুলো আমি যেগুলো ডিরাইভ করেছিলাম সেখান দিয়ে কিছু আমরা অঙ্ক একটু দেখব, যাতে আমাদের কীভাবে আমরা অঙ্কগুলো করব সেটা আমরা শিখতে পারি। সবচেয়ে বেসিক আমি 5টা অঙ্ক এখানে রেখেছি। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখো, আমাদের দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়েছে, দিয়ে তাদের অন্তর্গত কোণ আমাকে বার করতে বলেছে। আমরা ফর্মুলায় দেখেছিলাম যে দুটো স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত হয়ে যায়, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। সামনে একটা প্লাস মাইনাস থাকে, তাই তো? আমরা এই প্লাস মাইনাসটা এখন দিচ্ছি না, আমরা এখন এই প্লাস মাইনাসটা ছাড়াই করছি, কেননা আমাদেরকে সাধারণত সূক্ষ্মকোণটা বার করতে হয়, সেটা প্লাস দিলে আমাদের সূক্ষ্মকোণটা বেরোয়। তো আমরা বার করে দেখি যে কী বেরোয়। আমরা কোন অঙ্কটা করবে, সেকেন্ডটা করছি মনে করো, তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c আকারে আমাকে ফর্মটা ভেঙে নিতে হবে। তাহলে y এদিকে যদি নিয়ে চলে আসো তাহলে y ইকুয়ালস টু 2x মাইনাস 9 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এই সমীকরণটার m1টা কত পেয়ে যাব, 2। আর দ্বিতীয় সমীকরণটা কত আছে, 3y ইকুয়ালস টু x প্লাস 8। তাহলে y ইকুয়ালস টু 1/3 x প্লাস 8/3। তাহলে এখান থেকে আমি m2টার কত পাচ্ছি, 1/3। ঠিক আছে, তাহলে এটা m1 m2। তাহলে ট্যান থিটাটা আমরা তাহলে ফর্মুলা লিখেছি, ট্যান থিটা তো লেখাই আছে, তাহলে ট্যান থিটার ফর্মুলাতে বসা 2 মাইনাস 1/3 1 প্লাস 2 ইন্টু 1/3। তাহলে 3টা লসাগু যদি হয় তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1 করলে 5 হয়ে যাবে। নিচে 3 আছে, সেই 3টাই নিচের লসাগু 3 কেটে যাবে, 3 1 3। আর এদিকে আমার কত আসছে বলো তো, 5 আসছে, তাই তো? তাহলে নিচেও 5 আসছে, উপরেও 5 আসছে, তাহলে কেটে গেলে আমরা কত আসছে, 1। তার মানে ট্যান 45-এর মানও 1 হয়। তাহলে আমরা কত পেলাম, সূক্ষ্মকোণটা 45 ডিগ্রি। এটাই আমাদের আনসার। কিন্তু আমি বলেছিলাম যে স্ট্রেট লাইন যদি এভাবে কাট করে তাহলে দুটো অ্যাঙ্গেল পেতে পারি আমরা এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি পেয়েছি। তাহলে আরেকটা অ্যাঙ্গেল আমরা কত পেতে পারি, 180 থেকে থিটাটা যদি বাদ দিই তাহলে পেতে পারি, যেটা আমাদের সূক্ষ্মকোণটাই আমাদের চাই। ঠিক আছে, এইটা সেটা প্লাস দিয়ে ফর্মুলাটায় আমরা পেয়ে যাই। আর যদি মাইনাস দিয়ে থাকে তাহলে আমরা কত হয়ে যাবে, -1 আসবে। তাহলে আমরা তখন জানি যে ট্যান 135-এর মান মাইনাস হয়, এইভাবে আমরা পেয়ে যাই। সেই জন্য প্লাস মাইনাস দিয়ে আমরা করলাম না। বোঝা গেছে? দ্বিতীয় কোশ্চেনটা দেখো, আমাদেরকে দুটো পয়েন্ট দিয়ে বলেছে ওই বিন্দু দুটোর সংযোজক সরলরেখা k,0 আর 2,3k, এই দুটো বিন্দু দুটো সংযোজক সরলরেখার উপর লম্ব বা পারপেন্ডিকুলার। সেখানে k এর মান বার করতে বলেছে। দেখো, আমরা আগে বার করব এই দুটো বিন্দু কানেক্টিং সরলরেখাটার সমীকরণ কত। আমরা কি পড়েছিলাম, y মাইনাস y1 ইকুয়ালস টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইন্টু x মাইনাস x1। এই আমাদের ফর্মুলা ছিল, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে। এইটা নতি ট্যান থিটা m এর ভ্যালু, ঠিক আছে। আর এইটা হচ্ছে এই এক্সপ্রেশন আমরা যদি বসাই তাহলে যে কোনো একটা, মনে করো এইটা y1, তাহলে y মাইনাস 5 ইকুয়ালস টু y1 মাইনাস y2। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হয়ে যাবে, 2। আর এটা থেকে এটা বাদ দিলে কত যাবে, -2 প্লাস 4, তাহলে এটাও 2 হয়ে যাবে। আর এইদিকে আমার কি আসবে, x মাইনাস x1 মানে x প্লাস 2 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে তাহলে আমি ইকুয়েশনটা কত পেলাম, y ইকুয়ালস টু এটা কেটে গেল x প্লাস 7। এটা কি, এই দুটো বিন্দুকে আমি যে সংযোজক সরলরেখা, এই দুটো বিন্দুকে যোগ করলে আমরা পাবো। ঠিক আছে, 1 নম্বর নাম দাও। এবারে এটাকে আমরা y ইকুয়ালস টু mx প্লাস c আকারে লিখেছি। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছিলাম যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই সরলরেখাটার সাথে পারপেন্ডিকুলার সরলরেখাটার সমীকরণ কি হবে, এই দুটো উল্টে যায় আর মাঝে সাইনটাও চেঞ্জ হয়ে যায়।
এই কনস্ট্যান্ট টার্মটা যা খুশি হতে পারে। এইটা যদি এরকম হয় তাহলে এরা দুজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। তাহলে আমরা এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, এক্সটাকে আমরা এক্স মাইনাস ওয়াই, তাহলে এই সরলরেখাটার উপর পারপেন্ডিকুলার সরলরেখাটা কত হয়ে যাবে, কি হয়ে যাবে আমার ওয়াই প্লাস এক্স, এই দুটো এক্সচেঞ্জ হয়ে ওয়ানটা আর মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে, প্লাস কে ইকুয়ালস টু 0 মনে করো। আচ্ছা কে তো আমাকে এখানে দিয়েছে, তাহলে কে না দিয়ে আমরা সি ইকুয়াল টু 0 লিখছি। এবারে দেখো এটা কি, এই সরলরেখাটার পারপেন্ডিকুলার সরলরেখার সমীকরণ আমাকে বলে দিয়েছে এই সরলরেখাটার উপর লম্ব, তার মানে এদের দুজনকে কানেক্ট করলে যে সরলরেখাটা পাবো আর এই যে সরলরেখাটা পেয়েছি এরা লম্ব, তার মানে এদেরকে কানেক্ট করলে যে সরলরেখাটা পাবো সেটার সমীকরণ এই সমীকরণের মতনই হবে। তাহলে আমি এইখানে সি এর ভ্যালুটা পাবো কি করে, কে কমা 0টা আমাকে পুট করতে হবে। তাহলে কেননা এই যে সরলরেখাটা তার উপরেই নিশ্চয়ই এই দুটো বিন্দু থাকবে, তাহলে কে কমা 0টা যদি পুট করি, কে কমা 0 ইজ অন 2 স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটার উপরে। তাহলে আমরা যদি বসাই তাহলে কে প্লাস 0, না সরি কেটা তো এক্সের জায়গায়, ঠিক আছে, এইটা কে প্লাস 0 একই ব্যাপার, প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে সি ইকুয়ালস টু আমরা মাইনাস কে পেয়ে যাচ্ছি, তাই তো। সি ইকুয়াল টু আমরা কত পেলাম, মাইনাস কে পেলাম। তাহলে আমরা দুই যে ইকুয়েশনটা ছিল সেটা কত পেয়ে যাচ্ছি, ওয়াই প্লাস এক্স মাইনাস কে, না ওয়াই প্লাস ছিল না ওয়াই মাইনাস ছিল, হ্যাঁ প্লাস ছিল, মাইনাস কে সিটা হয়ে যাবে, তাই তো। তাহলে এটা ইকুয়ালস টু 0, এটা আমার 3 নম্বর নাম দিচ্ছি, তাহলে আমি পেয়ে গেলাম ইকুয়েশনটা। এইবারে আবার যেটা আরেকটা পয়েন্ট দিয়েছে সেটাও তো এর উপরেই আছে 2,3 কে, সেটা বসাবো। 2,3 কে অলসো অন 3, সুতরাং আমি যদি বসাই তাহলে 3k প্লাস এক্সের জায়গায় 2 মাইনাস কে ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি এখানে কেটাকে নিয়ে চলে আসি তাহলে 2k ইকুয়ালস টু ওই দুটো এদিকে গেলে -2, তাহলে কে এর মান আমরা কত পেয়ে গেলাম, -1 পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের আনসার। কি করে পেলাম বুঝতে পারা গেছে? কোশ্চেনটা ভালো করে আরেকবার দেখে নিই। এই দুটো বিন্দু সংযোগ সরলরেখা আমরা পেয়ে গেছি, এইটা তাকেই ঘুরিয়ে লিখেছি এইটা। তাহলে বলে দিচ্ছি এই সরলরেখাটা যেটা পেলাম সে আবার এই দুটোকে কানেক্ট করলে যে সরলরেখা পাওয়া যায় তার সাথে লম্ব, তার মানে এই সরলরেখাটার লম্ব সমীকরণ আমরা যদি পাই তাহলে এইরকমই একটা দেখতে সমীকরণ এদের দুজনকে কানেক্ট করলে পাবো। তার মানে এই সমীকরণটা যদি এদেরকে কানেক্ট করার সমীকরণ হয় তাহলে সেটা এই দুটো পয়েন্টের জন্য স্যাটিসফাই করবে। সেটাই করিয়ে আমরা এই আননোন কনস্ট্যান্টের মান বের করলাম, করে তারপরে আবার আরেকটা পয়েন্ট বসিয়ে এই আননোন কনস্ট্যান্টের মান বের করে ফেললাম। বুঝতে পারা গেছে? আচ্ছা, এরপরের আমরা যেটা আরেকটা কোশ্চেন আছে, দেখো সিমিলার কোশ্চেন আছে, শুধু বলেছে সমান্তরাল। তাহলে আমরা আগে এই দুটো বিন্দু কানেক্ট করলে যে সরলরেখাটা পাবো সেটা আবার আমরা লিখি y মাইনাস y1 মানে এইটা মনে করো ইকুয়ালস টু y1 মাইনাস y2 মানে 4 মাইনাস অফ মাইনাস 1 মানে 4 প্লাস 1 5 বাই x1 মাইনাস x2 মানে 3 থেকে 2 বাদ গেলে 1, আর এখানে কত যাবে x মাইনাস x1 মানে 3। তার মানে এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে y এই 5xটা এদিকে গেলে মাইনাস 5x, y মাইনাস 5x, আর এইটা মাইনাস 3 5 15 ওইদিকে গেলে প্লাস 15 হয়ে যাবে, প্লাস 15 মাইনাস 4 মানে প্লাস 11। এক নম্বর নাম দিল। এবারে পারপেন্ডিকুলার হলে যেরকম এটা এখানে চলে আসে এটা এখানে চলে আসে আর মাঝের সাইনটা চেঞ্জ হয়ে যায়, সমান্তরাল হলে কি হয়ে যায়, সেম টাইপের থাকে। তাহলে এর প্যারালাল বা সমান্তরাল সমীকরণ কিরকম দেখতে হয়ে যাবে, y মাইনাস 5x প্লাস c ইকুয়ালস টু 0। এই কনস্ট্যান্টটা আমাকে বার করতে হবে। কী করে? এই একই রকম আমরা করবো, এটা 2। তাহলে a কমা, বুঝতে পারছো তো ব্যাপারটা? এদের সংযোগ সরলরেখাটা এদের সংযোগ সরলরেখার আবার সমান্তরাল,
তার মানে এই দুটো পয়েন্ট এই সরলরেখাটার উপরেই আছে, এরকম যদি হয় সমান্তরাল তো তাহলে আমি দেখতে হবে। তাহলে এর উপরে যদি হয় তাহলে একটাকে বসিয়ে আমরা সিটা বার করি, তাহলে কত হয়ে যাবে -2 -5a প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে সিটা কত পেয়ে যাচ্ছি 2 + 5a। তাহলে যদি বসিয়ে দিই তাহলে কত হয়ে যাবে y - 5x প্লাস 2 + 5a ইকুয়ালস টু 0। এই আমরা ইকুয়েশনটা পেলাম। ঠিক বসিয়েছি তো? দেখো a - 2, x এর জায়গায় a, ওর জায়গায় -2, ঠিক আছে। আবার 4 - এটাও ওর উপরে, এটা লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে। আমি এখানে না লিখে করছি যাতে সহজে তাড়াতাড়ি হয় ভিডিওটা। তাহলে এও নিশ্চয়ই এর উপরে আছে, তাহলে এবারে বসাও y এর জায়গায় -a আর x এর জায়গায় 4, 4 × 5 = 20 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা a এর ভ্যালু পেয়ে যাব 5টা a থেকে একটা a বাদ গেলে 4টে a। আর এখানে দেখো -20 + 2 মানে -18। তাহলে a এর মান কত হয়ে যাবে বলো তো 9/2 হয়ে যাবে। 18/4 করলে 9/2, আমরা a এর মান পেয়ে গেলাম। বুঝতে পারলে? ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো আমাদেরকে দুটো সরলরেখা দিয়েছে ইকুয়েশন, বলেছে তাদের ছেদবিন্দুগামী একটা সরলরেখা আছে, সে আবার এই গিভেন সরলরেখাটার উপর লম্ব। ঠিক আছে, তাহলে ওই এদের ছেদবিন্দুগামী ওই সরলরেখাটা কত? দেখো আমরা ছেদবিন্দু কি করে বার করব? দুটো সরলরেখাকে সমাধান করলেই আমরা যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা পাবো সেইটাই পেয়ে যাবো ছেদবিন্দু। তাহলে আমরা কি করব? এটাকে 5 দিয়ে গুণ করে দিই, 10x। এটাই আমাদেরকে লিখতে হবে যে এই সরলরেখা দুটো 1 আর 2, 1 নাম্বার 2 নাম্বার, এটাকে 5 দিয়ে গুণ করছি, এটাকে 2 দিয়ে গুণ করছি, এরকম লিখতে হবে। ঠিক আছে, যেরকম সমাধান করে 5 দিয়ে গুণ করলে -5y প্লাস এখানে 5 × 5 = 25 ইকুয়ালস টু 0। এটাকে 2 দিয়ে গুণ করলে 10x প্লাস 6y -8 ইকুয়ালস টু 0। তাহলে আমরা সাইনগুলো চেঞ্জ করে দেবো, বিয়োগ করছি, 10x কেটে গেল, -11y, আর এটা করলে আমার 33 হয়ে যাবে, ওদিকে গেলে -33 হয়ে যাবে। তার মানে আমরা ওয়াইটা পেলাম 3। তাহলে এইটাই যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে 2x - 3 + 5 ইকুয়ালস টু 0। তাহলে x এর মান কত হয়ে যাবে -1, মাইনাস ওইদিকে গেলে 2 হয়ে যাবে -1। তাহলে আমরা ছেদ বিন্দুটা কত পেলাম? ছেদ বিন্দু কত পেলাম? -1,3। ঠিক আছে, তার মানে এই সরলরেখাটার উপর লম্ব এবং এই ছেদ বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন আমরা পেয়ে যাব। কি করে পেয়ে যাব? দেখো এর উপর লম্ব সরলরেখার ইকুয়েশনটা কত আমরা একটু আগেই করেছি, পারপেন্ডিকুলার ইকুয়েশন। কি হয়ে যাবে? উল্টে যাবে। তার মানে 3x, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এইটা y এর ঘাড়ে পড়বে 1 প্লাস কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0। এটা মনে করো 1 নাম্বার ইকুয়েশন। তাহলে এই ছেদবিন্দুটা তো ছেদবিন্দুগামী সরলরেখাটা এর উপর লম্ব, তার মানে এই লম্ব সরলরেখাটার মধ্যেই এই ছেদবিন্দুটা আছে। সুতরাং আমরা যদি ওই এটা বসাই -1,3টা এই 1 নাম্বার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাহলে যদি বসাই তাহলে -3 + 3, ঠিক আছে, এক্স ওয়াই এর জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি, সি ইকুয়ালস টু 0। তাহলে আমার সি এর ভ্যালু তো কেটে 0 হয়ে গেল। তাহলে ইকুয়েশনটা আমি কি পেলাম? ইকুয়েশনটা পেলাম 3x + y ইকুয়ালস টু 0। এটাই আমার চেয়েছি। বুঝতে পারা গেল অঙ্কটা কি করলাম? দেখো আমাদের লাস্ট অঙ্ক দেখো, এই একটা সরলরেখা দিয়েছে, এটা কি অ্যাক্সিস ছেদিতাংশ ফর্ম। আমি বুঝিয়েছিলাম যে x/a y/b মানে কি। সরলরেখাটা দেখতে যদি এরকম হয়, এক্স অ্যাক্সিসকে এখানে a তে কাট করে, y অ্যাক্সিসকে b তে কাট করে, তাহলে তার ইকুয়েশন এরকম হয়। ঠিক আছে, এই সরলরেখাটা যেখানে a আর b জানা নেই, এইটা এবং এই সরলরেখা দুটো ছেদবিন্দুগামী। ঠিক আছে, এদেরকে সলভ করে তাহলে ছেদবিন্দু আমি পেয়ে যাব। এবং আরেকটা সরলরেখা দিয়েছে, তার সাথে 90 ডিগ্রি কোণ করে এই সরলরেখাটা, করলে আমাকে এ আর বি এর মান বার করতে পারে। তাহলে আগে দেখি আমরা এইটাকে সমাধান করে কি বেরোয়। দেখো এটাকে 7 দিয়ে গুণ করি,
দ্বিতীয়টাকে 7 দিয়ে যদি গুণ করি তাহলে 14y মাইনাস 7x, আচ্ছা প্লাস আছে, প্লাস 7 দিয়ে গুণ করলে 7 7 49 ইকুয়ালস টু 0, বিয়োগ দিই তাহলে আমার কি হয়ে যাবে, এই 7 আর এই 7, আচ্ছা আচ্ছা বিয়োগ দিতে হবে না, আমাদের যোগ দিলেই হবে, প্লাস আছে মাইনাস আছে কেটে যাবে, তাহলে 14 আর 9 করলে আমার 23 হয়ে যাচ্ছে, 23টা ওয়াই, আর ওইদিকে গেলে আমার কত হয়ে যাচ্ছে, 49টা মাইনাস হয়ে যাবে, প্লাস 3 হয়ে যাবে, মাইনাস 46 হয়ে যাবে, তার মানে ওয়াই মানে -2 পাচ্ছি আমরা। তাহলে ওটাই যদি আমরা বসাই তাহলে এক্সটা কত পেয়ে যাব, 2y প্লাস 7, তার মানে 2 আর -2 -4 প্লাস 7, মানে এক্সের ভ্যালু আমরা 3 পাবো। তাহলে ছেদ বিন্দুটা কত পেয়ে গেলাম, 3, -2। এইবার এই সরলরেখাটার সাথে 90 ডিগ্রি কোণ করে, মানে লম্ব সেই একই ব্যাপার হয়ে গেল। তাহলে এই সরলরেখাটার উপরে যদি আমি এই সরলরেখাটার লম্ব যদি সরলরেখা হয়ে যায় তাহলে ডাইরেক্টলি আমি লিখছি, দেখো 6টা এক্সের ঘাড়ে দেবো, সাইনটা উল্টে প্লাস করে দেবো, 5টা ওয়াই এর ঘাড়ে দেবো, প্লাস কনস্ট্যান্টটা জানি না, ঠিক আছে। এটা কি পারপেন্ডিকুলার, এই সরলরেখাটার সাথে 90 ডিগ্রি কোণ মানে পারপেন্ডিকুলার, 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে আবার সেই এইটা এর উপরে বসাবো, ছেদবিন্দুগামী এই সরলরেখাটা, এই ছেদবিন্দুগামী, তাহলে যদি বসিয়ে দিই তাহলে 3 6 18, কোথায় বসাচ্ছি, 3, -2, এটাকে বসাচ্ছি, স্যাটিসফাই করাচ্ছি, তাহলে 3 6 18 মাইনাস 5 গুণে 10 প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে সি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার, -8। তাহলে ইকুয়েশনটা কত হয়ে যাচ্ছে আমার, 6x প্লাস 5y -8 ইকুয়ালস টু 0। আমার কিন্তু অঙ্কটা এ আর বি এর মান চেয়েছে, তার মানে এইটাকে আমাকে এই ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে কি ইকুয়েশনটা ছিল, 6x প্লাস কত, 5y -8 ইকুয়ালস টু 0। আচ্ছা -8টা ওদিকে গেলে +8 হয়ে যাচ্ছে, তাহলে আমি যদি এই 8টা নিচে নিয়ে চলে আসি তাহলে 6x/8 প্লাস 5, আমি ওই ফর্মটাই নিয়ে আসছি, বুঝতে পারছো তো, বাই আছে ওখানে 1। তাহলে এবার এই 6টা এর তলায় 5টা এর তলায় নিয়ে আসতে পারি আমরা, তাহলে x/8 6 প্লাস y/8 5 ইকুয়ালস টু 1। তাহলে কম্পেয়ার যদি আমরা করি, আমাদেরকে যেটা দিয়েছিল x/a দিয়েছিল, তাহলে এটা আমার কত আসছে, 8 6, তার মানে 4 3, আর বিটা আমার কত আসছে, 8 5। তাহলে এই দুটোই আমাকে বার করতে দিয়েছে, 4 3 আর 8 5 পেয়ে গেলাম, বুঝতে পারলে। তাহলে সবচেয়ে বেসিক 5টা অঙ্ক আমি দেখালাম, যেখানে আমাদেরকে সরলরেখাগুলোর পারপেন্ডিকুলার আর প্যারালাল সরলরেখার সমীকরণ বার করতে হয়, এবং কোনো একটা বিন্দুগামী, ঠিক আছে, সেটা যদি হয় তাহলে স্যাটিসফাই করি কী করে আমরা ইকুয়েশনটা বার করি, এবং দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী আমরা কী করে বার করি সলভ করে, ঠিক আছে। দুটো সরলরেখার মাঝের যে ফর্মুলা, মাঝের যে অ্যাঙ্গেলটা, তার যে ফর্মুলা দিয়ে প্রথমেই আমরা একটা অঙ্ক দেখেছি, ঠিক আছে, দুটো পয়েন্ট দেওয়া থাকলে তার থেকে কী করে সরলরেখার ইকুয়েশন বার করে সেটা দেখেছি। এবং এই চ্যাপ্টারের অনেক অঙ্ক আছে, বড় বড় অঙ্ক আছে, তোমরা যদি সিস্টেম্যাটিকভাবে করতে চাও, ঠিক আছে, একটা গাইডেন্সের থেকে, তাহলে এই হচ্ছে আমার নাম্বার। আমি ফিজিক্স, ম্যাথামেটিক্স ক্লাস 11 টু পলিটেকনিক সবারই করাই, ঠিক আছে। তো এই হচ্ছে আমি তোমাদের টিচার, অনলাইন অফলাইন দুরকমই করাই। অফলাইনের অ্যাড্রেস এখানে শিবরামপুর বেহালা দেওয়া আছে, লেখা আছে। তোমরা যদি করতে চাও তাহলে তোমরা এখানে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, এবং তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, হেল্পফুল লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট এগুলো করবে, ঠিক আছে। তাহলে তোমাদের মতো স্টুডেন্টদের কাছে পৌঁছবে এবং আমিও ইন্টারেস্ট পাবো ভিডিও দিতে, ঠিক আছে। তোমাদের এর পরে যদি আমি ভিডিও করি, এই চ্যাপ্টারের প্রচুর ভালো ভালো অঙ্ক আছে, প্রচুর অঙ্ক আছে, তাহলে আমি হয়তো করব, কমেন্ট তোমরা করবে, ঠিক আছে, যদি তোমাদের কিছু জানার থাকে।